চোখের পাতা কাঁপলে তার সাথে শুভ অশুভের যোগ খোঁজেন অনেকেই, কিন্তু চোখের মনি যদি অনবরত নড়াচড়া করতে থাকে তাহলে বিষয়টি মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। টিভির পর্দা যদি অনবরত কাঁপতে থাকে বা বিরতিহীনভাবে নাচতে থাকে, দৃষ্টিপট যেমন দেখাবে, চোখের মনির অস্বাভাবিক নড়াচড়াও অনেকটা তেমনই। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই সমস্যার নাম নিস্ট্যাগমাস, যা অনেকের কাছে ডান্সিং আই নামে পরিচিত। চিকিৎসকদের মতে এই রোগটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা খুবই কম। চোখের মনি নড়াচড়া করাকে অনেকে সাধারণ চোখের সমস্যা ভেবে এড়িয়ে যান, অথচ এর সঙ্গে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গভীর সম্পর্ক থাকতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির চোখ স্থির থাকে না, মনি অনবরত ডানে বামে ওপরে নিচে কিংবা চক্রাকারে ঘুরতে থাকে। আক্রান্ত ব্যক্তির নিজের ইচ্ছায় এই নড়াচড়া থামাতেও পারে না। চোখের অক্ষিগলের নড়াচড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্ক এবং নির্দিষ্ট কিছু স্নায়ুর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের সেরিবেলাম শরীরের ভারসাম্য রক্ষা এবং পেশির নড়াচড়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রেন স্টেম এবং কানের ভেতরের ভেস্টিবুলার সিস্টেমও শরীরের ভারসাম্য বজায় রাখতে এবং মস্তিষ্কে সঠিক সংকেত পৌঁছে দিতে সাহায্য করে। এই ব্যবস্থার কোনো অংশে ক্ষতি বা প্রদাহ তৈরি হলে মস্তিষ্ক থেকে আসা সংকেতের স্বাভাবিক সমন্বয় নষ্ট হতে পারে। তখন চোখের পেশিতেও ভুল সংকেত পৌঁছয় এবং চোখ অনিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে থাকে। শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। এর একটি ধরন হলো ইনফ্যান্টাইল নিস্ট্যাগমাস, যা জন্মের প্রথম কয়েক মাসের মধ্যে দেখা দিতে পারে। জিনগত কারণ, বংশগত সমস্যা কিংবা জন্মের সময় চোখের গঠনে ত্রুটি থাকলেও এই রোগ হতে পারে। অপটিক স্নায়ুর গঠন ঠিকমতো না হলেও ঝুঁকি বাড়তে পারে। ছোটদের ক্ষেত্রে চোখের মনি এইভাবে নড়াচড়া করলে অনেক সময় বাবা মায়েরা সেটিকে সাধারণ ট্যাড়া চোখের সমস্যা বলে ভুল করেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নিস্ট্যাগমাস হতে পারে। একে অ্যাকোয়ার্ড নিস্ট্যাগমাস বলা হয়। মাথায় আঘাত, ব্রেন স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস, ব্রেন টিউমার, কানের সমস্যা কিংবা শরীরে ভিটামিন B12 ঘাটতির মতো বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তাই প্রাপ্তবয়স্ক অবস্থায় হঠাৎ চোখের মনির অস্বাভাবিক নড়াচড়া শুরু হলে সেটিকে সাধারণ চোখের সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। এই রোগ শনাক্ত করার জন্য চিকিৎসকেরা চোখের নড়াচড়া পর্যবেক্ষণ করেন। প্রয়োজনে MRI স্ক্যান এবং আই ট্র্যাকিং সফটওয়্যারের সাহায্য নেওয়া হতে পারে। রোগের কারণ ও ধরন অনুযায়ী চিকিৎসার পদ্ধতিও আলাদা হয়। চোখের মনি নড়াচড়া নিয়ন্ত্রণে কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা হয়। আবার সমস্যা বেশি হলে চোখের কাঁপুনি কমানোর জন্য অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে। তবে ডান্সিং আই রাতারাতি সারিয়ে ফেলার কোনো সহজ চিকিৎসা নেই। তাই চোখের মনি অনবরত নড়াচড়া করছে বলে মনে হলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ দেওয়া প্রয়োজন। তাই চোখের মনি অনবরত নড়াচড়া করছে বলে মনে হলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা দিলে যত দ্রুত রোগের কারণ জানা যাবে তত দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।